স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। একটি বাক্যে উত্তর লেখো। 1 × 8 = 8। ক. জ্যোতির মায়ের নাম কি? উত্তর শরৎ শশী। খ. ফেরাজ খায়ের বাড়ি কোথায়? উত্তর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। গ. বড় মামা বসন্ত কুমারের বিশ্ববিখ্যাত বন্ধুর নাম কি? উত্তর রবি ঠাকুর। ঘ. স্বপন বুড়ো ছদ্মনামে কে পরিচিত? উত্তর অখিল বন্ধু নিয়োগী। ইঙ. বনহাঁস কি করছে? উত্তর শ্যাওলায় তার ডিম ঢাকছে। চ. আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? উত্তর কুসুম কুমারী দাস। ছ. ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। উত্তর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। বর্গীয় জ. শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর মুক্তামালা। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 6 = 6। ক. নরহরি দাস আসলে ছিল একটি ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ছাগল। খ. মায়াদ্বীপ গল্পে ড্যাশ নদীতে শুশুক দেখা যেত। এখানে শূন্যস্থানে বসবে বাতাসি। গ. বাবন চাচার বড় ছেলে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে আলী হোসেন খাঁ। ঘ. স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করেন। এখানে শূন্যস্থানে বসবে 1868। ইঙ. ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে সাইকেল। চ. নৌকো এগিয়ে চলে ড্যাশ করে। এখানে শূন্যস্থানে বসবে তরতর। 3. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথমে রয়েছে ক স্তম্ভের ক নীল লোহিত। এটা মিলবে খ স্তম্ভের সুনীল গঙ্গোপাধ্যায় এর সাথে। খ. ছন্দের জাদুকর। এটা মিলবে খ স্তম্ভের সত্যেন্দ্রনাথ দত্ত এর সাথে। গ. কাবুলিওয়ালা। এটা মিলবে খ স্তম্ভের রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে। 4. বাক্য রচনা করো। 1 × 3 = 3। ক. প্রতিবেশী। প্রতিবেশী দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। খ. দুরন্ত। দুরন্ত দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। রামের ভাই খুব দুরন্ত প্রকৃতির ছেলে। গ. ঘুড়ি। ঘুড়ি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। শীতকালে মাঠে ছেলেরা ঘুড়ি ওড়ায়। 5. বিপরীত শব্দ লেখো। 1/2 × 4 = 2। ক. স্বাধীনতা। স্বাধীনতা শব্দটির বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা। খ. জোয়ার। জোয়ার শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ভাটা। গ. দিবস। দিবস শব্দটির বিপরীত শব্দ হচ্ছে রাত্রি। ঘ. দুর্বল। দুর্বল শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সবল। 6. শব্দার্থ লেখো। 1/2 × 4 = 2। ক. বদর। এই শব্দের অর্থ হচ্ছে 5 পীরের অন্যতম বদরগাছি জলযাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেজন্য মাঝিরা এর নাম স্মরণ করেন। খ. কাঠকুটো। এই শব্দের অর্থ হচ্ছে কাঠের ছোট ছোট টুকরো। গ. মারমেড। এই শব্দের অর্থ হচ্ছে জলকন্যা। ঘ. খাসা। খাসা শব্দটির অর্থ হচ্ছে চমৎকার। 7. প্রতিশব্দ লেখো 2টি করে। 1/2 × 4 = 2। ক. পৃথিবী। পৃথিবী শব্দটির প্রতিশব্দ হচ্ছে জগৎ বিশ্ব। খ. সূর্য। সূর্য শব্দটির প্রতিশব্দ হচ্ছে রবি তপন। গ. আকাশ। আকাশ শব্দটির প্রতিশব্দ হচ্ছে গগন আসমান। ঘ. সড়ক। সড়ক শব্দটির প্রতিশব্দ হচ্ছে রাস্তা পথ। 8. লিঙ্গ পরিবর্তন করো। 1 × 3 = 3। ক. রাজা। রাজা থেকে হবে রানী। খ. চাকর। চাকর থেকে হবে চাকরানী। গ. পিতা। পিতা থেকে হবে মাতা। 9. কর্তা কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। 1 × 2 = 2। ক. একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা। এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে মামা, ক্রিয়া হলো কিনে দিলেন এবং কর্ম হবে একটি টাট্টু ঘোড়া।
খ জাদুমাল ওস্তাদ কুস্তি শেখায়। এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে জাদুমাল ওস্তাদ, কর্ম হচ্ছে কুস্তি, আর ক্রিয়া হচ্ছে শেখায়। 10 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। হাফগণিত 4 =2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিক সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে ক চয়জফলা আকার, বয় আকার, কয় আকার, ভয়জফলা আকার। এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ভ্যাবাচাকা। খ ল ক তয়াকার কয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কলকাতা। গ দয়জফলা আকার উন্তস্থ ল বয়হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বিদ্যালয়। ঘ বয়হস্যু ম ত বর্গীয় জ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মজবুত। 11 সন্ধি বিচ্ছেদ করো। 1 × 2 = 2। ক দেশান্তর। দেশান্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দেশ যুক্ত অন্তর। খ ব্যবস্থা। ব্যবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বিযুক্ত অবস্থা। 12 বর্ণ বিশ্লেষণ করো। 1 × 2 = 2। ক মুশকিল। ম যুক্ত হস্যু যুক্ত তালবেশ্য যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত অ। খ চৌকাঠ। এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে চয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ঠয় হসন্ত যুক্ত অ। 13 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 5 × 1 = 5। ক সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। কার লেখা কোন রচনার অংশ? ছড়িয়ে পড়া কাহিনীর বর্ণনা দাও। উত্তর পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা বাঘা যতীন রচনার অংশ। রাস্তায় বেরিয়েছিল একটা পাগলা ঘোড়া। তা দেখে ছুটে সবাই পালাচ্ছে, কেবল একটি শিশু ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে কাঁদছে। যতী ঝটফট ঘোড়া ও শিশুর মাঝামাঝি যেই এসেছে, অমনি ঘোড়াটি ঝাঁপিয়ে পড়ে যতীর ঘাড়ে। যতী তখন তার কেশর ঘাড়ের চুল ধরে বাধা দেয়। ঘোড়াটিও তাকে ঝটকা মারে, কিন্তু যতী তার পিঠে চড়ে তাকে নানাভাবে শান্ত করে আর শিশুটিকে বাঁচিয়ে তোলে। খ ধলেশ্বরী আইলো নাকিও। ও মাঝি ভাই কোন রচনার অংশ? কার লেখা? বক্তাকে। ধলেশ্বরী শুনে বক্তা কি করেছিলেন? ধলেশ্বরী কেমন নদী? উত্তর রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি রচনার অংশ। বক্তা হলেন লেখিকার মা। ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও গুজে দেন। ধলেশ্বরী খ্যাপা নদী। 14 কোনটি কী ধরনের বাক্য লেখো। 1 × 2 = 2। ক ছি ছি তুমি এ কাজ করলে। এটি হবে বিস্ময়বোধক বাক্য। খ তুমি কবে ফিরবে। এটি হবে প্রশ্নবোধক বাক্য। 15 যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 6। ক বাঙালির প্রিয় উৎসব। খ শীতকাল। দেখো যে কোনো একটা করতে দেওয়া হয়েছে, আমরা এখানে বাঙালির প্রিয় উৎসব এই রচনাটা করেছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তার নিচে লিখবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতি বছরই আশ্বিন মাসে এই দুর্গাপুজো হয়। শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয় পূজাও বলে। দুর্গা প্রতিমা বেশ বড় হয়। মাঝখানে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন। তার ডান দিকে থাকেন লক্ষ্মী ও গণেশ, বাম দিকে থাকেন সরস্বতী ও কার্তিক। দুর্গার পায়ের নিচে বুকে ত্রিশূলবিদ্ধ মহিষাসুর থাকে। দুর্গাপুজো অনেক বাড়িতেই হয়, আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয়। ঢাক বাজে, ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের মতো নতুন জামা কাপড় পরে প্রতিমা দেখে বেড়ান। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী 4 দিন দুর্গাপুজো হয়। পুজোর শেষ দিন বিজয়া দশমী। সেদিন নদী বা জলাশয়ে দুর্গা বিসর্জন দেওয়া হয়। ওই দিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নিই আর ছোটদের ভালোবাসা জানাই। এটি এক বিরাট মিলন উৎসব। পূজা উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে প্রবাসে থাকা মানুষজন পরস্পর মিলিত হন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।